এখন আমরা আয়াতের সামনের দিকে আগাই। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে কোন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, আর মুসলমান না হয়ে কেউ মরিও না। আমার বন্ধুগণ, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে বলা হয়েছে। আমি অনেক জায়গায় উদাহরণ দিতে গিয়া বলে থাকি, ভাইরা আমার ভাইরা সাপকে দেখে কে না ভয় করে? কথা বলেন ঠিক কিনা? ঠিক ভয় করে না? আমার বন্ধুগণ, আগে আমরা যখন ছোট ছিলাম তখন পুলিশকে দেখে ভয় করতেছিলাম, কিন্তু এখনকার যারা বাচ্চা আছে, এই লয়ালি বাচ্চাগুলো, এরা পুলিশ দেখে আর ভয় করে না। কি করে ভয় করে? পুলিশ আসলে যাও লাঠি যায় লাড়ে। কথা কন ঠিক কিনা? ও পুলিশের লাঠি লাড়ে, মোটর সাইকেল লাড়ে, কাপড় দেখে কাকে। কি কন ঠিক কিনা? আমার বন্ধু, এদের আর ভয় নাই। আগে সাপ দেখলে আমরা খুব ভয় পেতাম, এখনকার বাচ্চারা সাপ দেখলে আর ভয় পায় না। সাপের পিছিয়ে পিছিয়ে দৌড়ায় আর সাপের ন্যাস ধরবা চায়, সাপের ন্যাস ধরবা চায়। কথা কন ঠিক কিনা? ওই ছেলেরা বলে সাপের ন্যাসটা একবার ধরে পারলি কাম। আমরা ওই ন্যাস ধরে বো বো করে কয়টা পাক দিয়ে ছেড়ে দিলে আর সাপ কিছু করবে না। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, কেউ বা জোঁক দেখে ভয় করি, আবার কিছু লোক আছে ভয় করে আবার করে না। রাস্তায় জোঁক বাড়ালে হাত দিবা চাই, আবার চাই না, চাই আবার চাই না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলে এরকম ভয় নয়, পরিপূর্ণভাবে তোমাদেরকে ভয় করতে হবে, আর মুসলমান না হইয়া কেউ তোমরা মরবা না। মুসলমান কারে বলে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও জিহ্বা থেকে অপর ভাই নিরাপদ থাকে, ওই মানুষই প্রকৃত মুসলিম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজের দিকে তাকে দেখেন, দুই দল মারামারি হলে এক দলের সাথে গ্রামের গোয়েন্দারা যোগ দেয়, কক লাগাতা হবে, আমরা আসি। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, হাদিস দিয়ে বলে দিব, যারা জালিম হবে, কি হবে? যারা জালিম হবে, মানুষের প্রতি নির্যাতন করবে, অন্যায় করবে, আমার ভাইয়ের আমার মামলা দিবে, হামলা দিবে, তালিকা দিবে, মানুষের প্রতি অত্যাচার করবে, এরা হলো জালিম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো জালিম। আমার ভাইয়েরা, এই জালিমকে যারা শক্তিশালী করার জন্য পিছে ঘুরঘুর করে, আসলে এরকম আমার ভাইরা পিছে ঘুরঘুর করে, এরা তো সমাজটাই নষ্ট করে দিচ্ছে, তাই না? আমার বন্ধুগণ, আমরা যারা অন্যায়ের কোনো নেতা থাকলে, কোনো মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, যে কেউ হোক না কেন, যদি তাই অন্যায়কারী হয়, জালিম হয়, আর ওই জালিমের পক্ষে যদি আমরা রায় দেই, ওই জালিমের পাশে যদি ঘুরঘুর করি, তাহলে কি হতে পারে? আমার রসুল ভাই হাকির হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ভাইরে এই হাদিসগুলি বিষয়ের সঙ্গে মিল করে খুঁজা খুঁজা বার করে নিয়ে আসতে কত কষ্ট হয়। ইমাম সাহেব একদিন গল্প করে দেখেন। আমার ভাইরা আমার, বাইহাকি শরীফের হাদিস, আনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাশা মা'a যালিমিন লিয়ুকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাওয়াহু বাইহাকি শুআবুল ঈমান। আল্লাহর নবীর সাহাবী হযরত আওস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান মাশা মা'a যালিমিন। আমার ভাইরা, নবীজি বলেন, যেই ব্যক্তিটা জালিম, এই জালিমের পিছে যারা অগ্রসর হয় যে কোনোভাবে, কি যে কোনোভাবে, আমার বন্ধুগণ, একজন অন্যায় করছে, ওর পক্ষে যা সায় দিচ্ছে, ওর পক্ষে ভোট দিচ্ছে, ওর পক্ষে জমা হচ্ছে, ওর পক্ষে টাকা দিচ্ছে, ওর পক্ষে সুপারিশ করছে, যাই যত ওই জালিমের কাছে যা যোগ দিবে, আমার বন্ধুগণ, যেভাবেই হোক, কি কথা বোঝেন নাই, যেভাবেই হোক না কেন, ওই জালিমের পক্ষে যদি কোনো শক্তি যোগান দেয়, আমার নবী বলেছেন লিইউকাবিয়াহু, ওই জালিমকে শক্তিশালী করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আজকে এই মাহফিল আমাকে দাওয়াত করা হয়েছে, নিশ্চয়ই এই মাহফিল আগে একটা মিটিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিটিংয়ে হয়তো ইমাম সাহেব ডাক দিয়ে বলেছেন যে মাওলানা ইনামুল হক নুরীকে দাওয়াত করা হোক, ওর সাথে আরো 10 জন ডাক দিয়ে বলছে, হ্যাঁ ইমাম সাহেব যেটা বলছে ওটাই করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম সাহেবের ওই পদটাকে ভারী করবার কারণে আজ আমি এখানে প্রধান বক্তা। কথা বলেন ঠিক কিনা? এখন আমি প্রধান বক্তা হওয়ার পর আমার কত পাওয়ার,
এখন থেকে নিয়ে আরো 1-1.5 ঘন্টা কথা বলবো। কারো বাপের কোনো ক্ষমতা নাই মাইক আমার কাছ থেকে টান দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমার পাওয়ার এখন আছে, আমি প্রধান বক্তা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জ্ঞানী গুণী সুফিজন, অল্প কথাই বুঝলেন, জ্ঞান থাকলে বেশি কথা বলা লাগে। আরো তোর এখন লাগে? আমার ভাইরা মন খারাপ করছেন নাকি? ও মুসলমান লক্ষ্য করেন, এখন আমার ক্ষমতা কত, লাফায়া ঝাঁপায়া যা ইচ্ছা তাই কোরআন হাদিস দিয়া বলতেছি, আপনার চুপচাপ করে শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, আমাকে শক্তিশালী করা হয়েছে, এই ইমাম দিয়ে কয়েকজন লোকদের শক্তিশালী করে প্রধান বক্তা বানানো হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। আজ আমি যদি আমার বন্ধগণ, ওই যে আমার মামাজান দ্বিতীয় বক্তা ছিলেন, ওনার কিন্তু পাওয়ার থাকলেও কম। কথা কোন ঠিক কিনা? আসে একজন কাছে হুজুর ছাড়েন, চেয়ারম্যান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর আমার ইচ্ছা মতো স্লিপ দিলেও যদি আমি শেষে আরো 10 মিনিট যাই, সমস্যা আছে? আমার সমস্যা নেই। আমার ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, তাই একদল মানুষ বলে যে ক্ষমতার আবার কি দরকার। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার দরকার আছে কিনা? মসজিদের সভাপতির কাছে যাইও, মাদ্রাসার সভাপতির কাছে যাইও, ইউনিয়ন সেক্রেটারির কাছে যায়, দেখো ওর ক্ষমতা আছে না না। ও মুসলমান ইমানদার ভাইরা, যদি কেউ এরকম কোন জালিমকে যদি সহযোগিতা করে, তার কাজের দিকে আগায়া দেয়, আমার রাসূল বলেছেন ওয়া হুয়া ইয়ালামু জালিমুন, ওই মানুষটা জানে এই মানুষটা জালিম, তারপরও এই সুপারিশ করে, এই ক্ষমতা প্রয়োগ করে, আমার রাসূল বলেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই মানুষটা ইসলাম থেকে বের হয়ে গেছে। কি কথা বলেন? ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনি যদি ইসলাম থেকে বের হয়ে যান, আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আমাকে যখন জানাজা পড়ে দিয়ে কবরে নেমে দেওয়া হবে, কবরে মূলত প্রথমে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিনটা কি, মান হাদার রাজুল, ওই ব্যক্তিটাকে। এই 3টা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, তোমার দিনটা কি। আপনি যদি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পর মৃত্যু হয়, আল্লাহর কসম আপনার মুখে ইসলাম ধর্মের কথা মুখে আসবে না। আর যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, তাহলে আপনার মুখ দিয়ে বের হবে দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ছিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সূরা আল ইমরানের এক জায়গায় ডাক দিয়া বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ ধর্ম মানে, তার পক্ষ থেকে কোনো নেক আমল কবুল করা হবে না। নেক আমল যদি কবুল করা না হয়, ঘোড়ার ডিম নিয়ে কি কবরে যাবে? ও আমার মুসলমান ভাইরা আমার, এরকম করে জালিমি করে জুলুম করে সমাজের মধ্যে অনেক ফিতনা সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় আপনাদের গ্রামে কোনো কোন্দল বা দ্বন্দ্ব নাই, আছে নাকি? আমার ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, একটু খেয়াল করেন। আর একটা হাদিস আমি পড়ছিলাম ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানা জারাহু বিওয়াইকা, রাওয়াহু মুসলিম ওয়া রাওয়াহু সাহিবে মিশকাত। এই হাদিসটা মিশকাত শরীফের 422 পৃষ্ঠার 24 লাইন পর এই হাদিসটা আছে। কয়লাইন পর? 24 লাইন পর 422 পৃষ্ঠার 24 লাইন পরে এই হাদিসটা লেখা আছে। আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী, আসমায়ে রিজালের মধ্যে পাওয়া যায়। আসমায়ে রিজাল তো বলেন, তাই না? আসমায়ে রিজালের মধ্যে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমার জন্য 3টা বিষয়ে দোয়া করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আনাসকে বলা হলো কি সেই 3টি বিষয় একটু বলা যাবে কি? হযরত আনাস বললেন, আমার নবী আমার জন্য 1 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমার আনাসের তুমি সন্তানকে বেশি দাও। হযরত আনাস বলেন, আমার রাসূলের দোয়া কবুল হওয়ার কারণে
আমার 80 জন সন্তান হয়েছিল। কয়জন? আরো হাত তোলা কনফিউশন ভাইরা, কয়জন? 80 জন। কিন্তু বর্তমান সমাজের কি, একটা হলেই এমন ব্যবস্থা আর জান্না হয়। কথা বলেন ঠিক কিনা ভাইরে? খেয়াল করে দেখেন, একটা দুটা নিয়েই বন্ধ করে দিয়েছেন। রেজেকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, হায়াতের মালিক আল্লাহ তাআলা, মৌতের মালিক ও আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কেন রেজেকের চিন্তা করেন? আপনি একটা পিপিলিকা কো আপনি খাওয়ানোর ক্ষমতা আমার নাই, আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে আমার ভাইয়েরা। আমার নবীজি হযরত আনাসকে 3টা দোয়া করেছিলেন। 1 নাম্বার দোয়া হলো আনাসের যেন সন্তান বেশি হয়। সন্তান কয়জন হয়েছিল? 80 জন সন্তান হয়েছিল। হযরত আনাস বলেন যে আমার জন্য নবীজি বলছেন, আল্লাহ আমার আনাসকে তুমি সম্পদশালী করে দাও। হযরত আনাস বলেন, আমার বাড়ি যেই কওমে, ওই কওমে আমার চাইতে ধনী আর কেউ নাই। আজকাল একদল মানুষ আছে, আলিম ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষ। এরা দোয়া বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এরা কয় দোয়া করে কি হবে, দোয়ার দরকার নাই। ও মুসলমান, নবীজি বলেছেন ভাগ্য কি পরিবর্তন করা হয় না? তবে 2টা কারণে ভাগ্য পরিবর্তন করা হয়। যাব না ওইদিকে, সময় প্রয়োজন হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বর দোয়া যেটা তিনি আমার রাসূল করেছিলেন, আমার মনে হয় ওটা আল্লাহ পাক কবুল করেছেন। আমি মুহূর্ত অবস্থায় বেঁচে আছি, কখন যেন আমার মৃত্যু হয়ে যাবে। আমার নবী বলেছিলেন, আল্লাহ আমার আনাসের প্রতি আমি খুশি আছি, তুমি জান্নাতুল ফেরদাউস আনাসকে দান করো। হযরত আনাস বললেন, আমি মুহূর্ত অবস্থায় আছি, আমার নাক দিয়ে আমি গন্ধ পাচ্ছি জান্নাতের। আমার মৃত্যুর পরে আমার বিশ্বাস হয় আমার নবীজির দোয়ার খাতিরে জান্নাতুল ফেরদাউস আমি পায়া যাব। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে না, মান লা ইয়ামানা জারাহু বিওয়াইকা, যেই মানুষটা প্রতিবেশীর সাথে জালেমি করে, অত্যাচার করে, নির্যাতন করে, এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাইরা আমার, আলোচনায় চলে যায়, একটু খেয়াল করুন। ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। আমার বন্ধুগণ, বাংলাদেশের একটা অন্ধবিশ্বাস আছে, না বললেই নয়। একটু খেয়াল করে দেখুন আমার ভাইয়েরা আমার, আজকালকার যদি কোনো মানুষ যদি আমার মতো দোতলা একটা টুপি পরে, তাহলে আমরা মনে করি এটা সেই বড় একটা মুত্তাকি। কথা কোন ঠিক কিনা? আমার মতো লম্বা একটা জুব্বা যদি কেউ পরে, দেখে কই এটা বোধহয় আরো বড় মুত্তাকি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, ইমাম সাহেবের মতো সুন্নতি গামছা যদি আর থাকে, এরকম করে ওন্না দিয়ে ঢাকা ঢাকা থাকে, এই বড় আরো বড় মুত্তাকি। কথা কোন ঠিক কিনা? আর সকালবেলা একটা তসবিহ লিয়া যদি একটু হাঁটে আর ব্যায়াম করে, তসবিহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি করে, তাহলে বলবে কে বলবো না আসমান থেকে মুত্তাকি নামে আলো। কথা কোন ঠিক কিনা? কি কথা কোন ঠিক কিনা? বাইরে এটা মুত্তাকি নাও হতে পারে, একটা সাইনবোর্ড হতে পারে। একদিন দেখি এক মানুষটা গিয়ে এক দোকানদার, ওষুধের কোম্পানি দোকানে যা বলছে, ফার্মেসি, ভাই একটা নাফা পড়ি দেন তো। দোকানদার বলছে, ভাই সকালে ফুরে গেছে, গাড়ি আসেনি, আপনাকে আজকে এখন দিতে পারছি না, কাল আসেন। একটু পর আরেকজন লোক আসে, বলছে যে ও দোকানদার সাহেব, ডাক্তার সাহেব, আমাকে একটা স্যালাইন দেন তো, ওর স্যালাইন। ওর স্যালাইন কাল ফুরে গেছে, গাড়ি এখনো আসেনি, তুমি কালকে আসো। বলে আমার পাতলা পায়খানা, কাল যদি স্যালাইন খাই তাহলে আমি মরে সাফ হয়ে যাবো, স্যালাইন নামা আমি কি করব? কথা কোন ঠিক কিনা? আর একজন ডাক দেখ, ও ডাক্তার সাহেব, আমি আপনার কাছে ওষুধ নিতে আসছি, এমনটি আমার একটা দরকার, অথবা মন্টিন দরকার, একটু দেন তো। ডাক্তার বলছে যে মন্টিনটা আমার 2 দিন আগে শেষ হয়েছে, এখনো গাড়িটা আসেনি, 2 দিন পর আপনি আসলে এটা পাওয়া যাবেন। আর একজন আসে বলছে, ও ডাক্তার সাহেব, আপনার কাছে যতগুলো রুগী আসতেছে, আপনি খালি বলতেছেন আজ পুরে গেছে, কাল পুরে গেছে, 2 দিন পর আসো, 1 দিন পর আসো, আপনার সাইনবোর্ডটা আগে নামান। কি নামাবো? ডাক্তার বলে কেন নামাবো? রোগী বলছে আপনার এখানে লেখা আছে, এখানে দেশি বিদেশি সকল প্রকার ওষুধ সব সময় পাওয়া যায়, আর আপনি এখানে লিখে দিয়েছেন যা, এর সাথে কি মিল হচ্ছে? কি কোন মিল হচ্ছে? ও ডাক্তার, আপনি চিঠার
এই কথা না লেখা আপনি লেখেন, এখানে দেশি বিদেশি ওষুধ মাঝে মাঝে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছোট, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইরা? আমি যখন ক্লাস 8-9-এ পড়তেছিলাম, তো দেখি একদিন এক দোকানদার ওই চানাচুর, জিলাপি, নিমকি নিয়ে যাচ্ছে। তখন ওই রাস্তা যাচ্ছে আর বলতেছে, এই যে গরম গরম জিলাপি, এটা আপনাদের বলে না? তা আমি আমার মা বলছি, মা এই গরম জিলাপি নিব। তো বলছে টাকা দিলাম, গেলাম। তা আমি যাই আগে হাত দিলাম, জিলাপি গরম নাকি, হাত দিয়ে দেখি যে ঠান্ডা ঠান্ডা, ফ্রিজে তুলে আসছে গরম থাকে। তা আমি তখন দোকানদারে বললাম, ভাই আপনি মিথ্যা কথা বলছেন কেন? কচ্ছে কি মিথ্যা কথা? আমি বললাম, আপনি বলতেছেন এই যে গরম গরম জিলাপি, আর জিলাপি হাত দিয়ে দেখি যে ঠান্ডা, ফ্রিজের চাইতে বেশি ঠান্ডা, আপনি চিটারি করছেন কেন? আপনি কোন এই যে ঠান্ডা ঠান্ডা জিলাপি? তো আমাকে বলছে, বাবা আমি যে ঠান্ডা ঠান্ডা জিলাপি কই, একজন নেবে না। কথা কোন ঠিক কিনা? একজন নেবে না। আমি বললাম, আপনি চিটারি করে মিথ্যা কথা বলে এই জিলাপি বেচতেছেন, এর যা লাভ হবে, যা আপনার ইন্টারেস্ট পাবেন, এর নাজায়েজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলে অজুহাত দিয়ে মানুষকে প্রতারণা করা জায়েজ নেই। নবীজির একটা হাদিস আসছে, আল্লাহ রসুল একদিন দেখলেন এক মহিলা, আমার মায়েরা একটু খেয়াল করেন, এক মহিলা তার এক বাচ্চাকে ডাক দিচ্ছে, বাবা আসো তো, বাচ্চা আসে না। আবার ডাক দিচ্ছে, বাচ্চা আসো তো, আসে না। তৃতীয়বার বলছে, বাচ্চা আসো, তুমি আসতে বাড়িতে একটা খাবার দিব। বাচ্চা খাবার লয় দৌড়ে আসছে। নবীজি পরক্ষণে দেখা হলে মেয়েটিকে ডাক দেয়, বলে, মারে তুমি কি বাচ্চাকে খাবার দিছিলা? মেয়েটি বললেন, না হুজুর খাবার দেয়নি। আল্লাহ রসুল বললেন, তুমি গুনাহ কবিরা করেছো। এটা আমরা অহরহ করে থাকি, যদি এখন ঠিক কিনা? আমার মা বোনরা তো এটা করেই থাকে। মা বোনরা তো কথা বলাই যাবে না, ওরা সারাদিন 2-3 জন 4 জন মহিলা বসে আছে, 2-3 ঘন্টা গপ্প করলো। যাওয়ার সময় করছে যে, বউ তো কিছু করো না, কাকু দান কিছু কোষ না। 2 ঘন্টা কথা বললো, বাস করে গেল ওটি। আর যাওয়ার সময় করছে, তো কিছু করো না, কাকু দান কিছু কোষ না। জোরে বলে মিথ্যা না সত্য? আর জোরে করে মিথ্যা না সত্য? আমার মায়েরা, মিথ্যা বলা যাবে না, তবে কৌশল করা জায়েজ আছে। জোরে কোন ঠিক কিনা? কৌশল করা জায়েজ আছে। আমার হুজুর আমাকে, আমি যখন টাইটেলে পড়তেছিলাম, আমার হুজুর বলছিলেন কৌশলের ব্যাপারে। আমার দিকে তাকান, হুজুর বলছিলেন রংপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের নামে একটা কেসের ওয়ারেন্ট হয়েছিল। হুজুর জানে না কেসের ওয়ারেন্ট হয়েছে, কেস হয়েছে জানে। হুজুর মাদ্রাসার গেটে দাঁড়ায় রয়েছে, আমার দিকে তাকান, মাদ্রাসার গেটে হুজুর দাঁড়া আছে, 2 জন পুলিশ শাঁ করে চলে আসে। 2 পুলিশ জানে না যে এটাই সে ভাই। কি কথা বোঝেন না? এখন 2 জন পুলিশ আসা বলছে যে, হুজুর। তো বলে, কি ভাই? তো বলে, এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, কাকছিলেন ভাইস প্রিন্সিপাল, ওটাই তো ভাইস প্রিন্সিপাল। তো হুজুর বলছে, হ্যাঁ চিনি। তো বলে, হুজুর উনি কোথায়? আমাদের তাকান, হুজুর যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে 1 ধাপ পিছনে আসলেন, আশা বললেন যে, ভাই পুলিশ, একটু আগে এখানে দাঁড়িয়েছিল, এখন ওখানে দেখা যাচ্ছে না। কি কথা বোঝেন নাই? তো পুলিশ করছে, হুজুর তাহলে কোন দিকে গেল? কোথাও আপনারা একটু দেখেন, আমি একটু ব্যস্ত আসি। কি বোঝেন না? এর নাম হলো কৌশল। এর নাম কি? কৌশল। আর একটা এক্সাম্পল দিই। বেশ কিছুদিন আগে আমার গ্রামের এক লোক সকালবেলা আসছে, আমি ফজর নামাজ পড়ে বাইরে খোলার দাঁড়িয়ে আছি। এক যুবক আসে বলছে, হুজুর খুব বেকায়দাত পড়ছি, 1000 টাকা দেওয়া লাগবে খরচ। আমি চিন্তা করলাম, এই যে মদ গাঁজা খায়, 1000 টাকা দেওয়া মানে কোন দিন ফেরত পাওয়া যাবে না। তা আমি চিন্তা করলাম, মিথ্যা তো বলা যাবে না, কৌশল করলাম। আমি বললাম, ভাই তুমি আসছো, আমি আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা নেই ভাই। কথা বলেন? আমি বললাম, ভাই আমার এই মুহূর্তে কোনো হাতে টাকা নাই। লোকটা কি বুঝলো? যখন কি বুঝলো? ওই মুহূর্তে আমার কাছে পকেটে 3500 টাকা আছে। কোথায়? আরো যখন কোথায়? আর আমি বলছি কি, আমি কি মিথ্যা বলছি? না, এর নাম হলো কৌশল। আলেমরা মিথ্যা কথা বলে না, এরকম কৌশল করে। বুদ্ধি থাকলে বুঝালি এই কৌশলগুলা। আমার ভাইয়ের, আমার বলছিলাম যে, ওই যে এক রুগী ডাকতে বলে, ও ডাক্তার সাহেব, ডিসপেন্সারের ওপরে আপনার একটা সাইনবোর্ড আছে, নামান। ডাক্তার কয়, কেন? বলে, আপনার কাছে যতগুলো রুগী আসছে, আপনি বলছেন যে পরে দেওয়া হবে 2 দিন 1 দিন পর, অথচ আপনি
ওখানে লিখে দিয়েছেন দেশি বিদেশি সকল প্রকার ওষুধ সব সময় পাওয়া যায়, এটা বাদ দিয়ে আপনি লেখেন এখানে দেশি বিদেশি ওষুধ মাঝে মাঝে পাওয়া যায়, এটা লিখলে আপনার জন্য ভালো হয়। আমরা যেমন মনে করি দুইতলা টুপি জুব্বা সুন্নতি গামছা তসবিহ যদি থাকে আমরা মনে করি অনেক বড় একটা পীর সাহেব, অনেক বড় একটা মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মুফাসসিরে কিরাম বলেছেন যারা মুত্তাকি হবে তারা আল্লাহকে ভয় করবে। আর এই মুত্তাকি চিনার উপায় হলো 6টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আমার ভাইরা 6টা বিষয় 6টা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষ প্রকৃত মুত্তাকি হবে। আমার ভাইরা আমার জানি না কতদূর পর্যন্ত আমি যেতে পারবো, আমি 6টা পর্যন্ত যদি নাও পারি সংক্ষেপ করে বলে দিয়ে আমি শেষ করে দিব। আপনারা কি রাজি আছেন ভাই? কি কোন রাজি আছেন তো? আমার ভাইয়েরা আমার লক্ষ্য করেন, মুত্তাকির পরিচয় হলো 6টা, উপায় হলো 6টা। 1 নম্বর হলো সত্যকে অনুসন্ধান করা। কি করে? সত্যকে অনুসন্ধান করা। আমার বন্ধুগণ আমি যদি আপনাদেরকে বলি ভাইরে সত্য জিনিসটা কি পৃথিবীর বুকে, আপনার যারা জ্ঞানী গুণী মানুষ তারা খুঁজে খুঁজে বলবেন পৃথিবীতে একটা জিনিসের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো মিথ্যা নাই, সেই কিতাবের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মুত্তাকি যিনি হবেন তার চিনার উপায় হলো 1 নম্বর সত্যের অনুসন্ধান করবে, তার মানে পৃথিবীতে কোরআনটা খুঁজে নিবে। এই কোরআন কেন খুঁজবে? আমার রাসূল ডাক দিয়ে বলেছেন আমার ভাইরা আমার, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে অথবা বিপক্ষে রায় ঘোষণা করে দিবে। মানুষের পক্ষে রায় দিলে মানুষ জান্নাতি হবে, বিপক্ষে রায় দিলে মানুষ জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার একটু খেয়াল করে দেখুন, এই কোরআন যদি কেউ একটা হরফ উচ্চারণ করে পড়ে তাহলে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। চিৎকার দেয়া পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার যারা এই কোরআনুল কারীম পড়ে এদেরকে তালাবা আলিম বলা হয়, আর যারা এর সম্যক জ্ঞান রাখে তাদেরকে আলিম বলা হয়। বর্তমান সমাজে তো আলিমের মর্যাদা একদল মানুষ করতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার আলিমের যারা বাবা তাদেরও সম্মান আজকের সমাজে কম। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করুন। কোনো মানুষের যদি ছেলে চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের আব্বা বুক ফুলে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে চেয়ারম্যান, আমার ছেলে এসপি, তার পাওয়ারই আলাদা। মেম্বার চেয়ারম্যান এমপির বেটারা কয় তোকে মারলে হবে কি রে, আমার বাবা এমপি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার আলিমের বাবার যে সম্মান আর ইজ্জত, সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই বুঝতে সহজ হবে ভাইয়েরা আমার। কোনো এক গ্রামের এক মূর্খ মানুষ, গরিব মানুষ, কোনো মতো কষ্ট করে টাকা পয়সা যুগে একটা ছেলেকে বানাইছে এসপি। ধরে কোন কি বানাইছে? একটা এসপি বানাইছে ভাই। এসপি হওয়ার পর আমার ভাইয়েরা আমার এই ছেলেটা বর্তমান ঢাকা সিটির এসপি। আমার বন্ধুগণ ঢাকা সিটিতে চাকরিরত আছে। এই বুড়া জীবনে কোনোদিন ট্রেন দেখেনি, ট্রেনে তো কোনো রেল লাইন গাড়ি ওঠে নাই। একদিন বুড়া ছেলেকে মোবাইল করে বলছে, বেটা আব্দুর রহিম রে, আমার জীবনে কোনদিন আমি ঢাকা দেখলাম না, কমলাপুর স্টেশন বিশাল বড় স্টেশন একটু দেখতে চাই, তুমি একটু আমাকে কমলাপুর নিয়ে চলো। ছেলে আব্দুর রহিম এসপি ডাক দিয়ে বলে, আব্বা দেশের অবস্থা যে ভয়াবহ চলছে, ভোটের আগে যা ছিল ভোটের পরে অশান্তি আছে আব্বা, এখন তো আমি আপনাকে যাইয়া ওখান থেকে বাড়ির থেকে নিয়ে এই ঢাকাতে আনতে পারবো না। আব্বা আপনি দয়া করে সান্তার প্ল্যাটফর্মে কষ্ট করে যান, ওখানে যা প্ল্যাটফর্মে যাইয়া একটু দেরি করবেন, একটা টিকিট নেবেন, এরপরে একটা গাড়ি আসবে, ওই গাড়িতে ওপর দিয়ে ধোঁয়া নিচ দিয়ে পানি পড়ার আগে আপনি গাড়িতে উঠবেন, নতুবা গাড়িটা কিন্তু ছেড়ে দিবে চলে যাবে। এই মূর্খ বুড়া জীবনে কোনদিন ট্রেন নিয়ে চড়েনি, ট্রেন দেখেনি। ভোরবেলা যার সান্তার প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, এই তো ঘন কুয়াশা, ঠিক ঠিক কিনা? ঘন কুয়াশার মধ্যে বুড়া যায় স্টেশনে দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে। বাংলাদেশের ট্রেন সময় মতো আসে না। কথা কোন সময় মতো আসে? বুড়া দাঁড়া থাকতে থাকতে বিরক্ত লেগে গেছে। বুড়া বেটা ফোন দেয়া কয়, বেটা রে ট্রেন তো আসে না, কি করি? বলে, আব্বা একটু পরই ট্রেন আসবে, আপনি ওয়েট করেন, তবে মনে রাখবেন ওপর দিয়ে ধোঁয়া নিচ দিয়ে পানি পড়লে ট্রেন কিন্তু ছেড়ে চলে যাবে, এর আগে আপনাকে ওঠা লাগবে। বুড়া দাঁড়া থাকতে থাকতে বিরক্ত লেগে গেছে। রেল লাইন থেকে একটু দূরে আমার ভাইরা আমার, রেল লাইনের মধ্যে একটু দূরে যায় একজন আমার বন্ধুগণ টিটি নীল পোশাক গায়ে দিয়া পেশাব করতেছে। আর একটা কথা বলে
মোমবাতি টানছে, ধোঁয়া উঠছে, পেশাবের পানি নিচ দিক করে যাচ্ছে। বুড়া মনে করছে এটাই বোধহয় ট্রেন হবে। গায়ে সবুজ রঙের কাপড় দেখি, পানি তো পড়তেছে, নিচ দিয়ে ঘুরেই যাচ্ছে, ধোঁয়া তো উঠতেছে, লাভ দিয়ে উঠছে। এবার টিটির ঘাড়ের ওপর পা দিয়ে লাভ দিয়ে উঠছে। এবার টিটি ডাকতে বলে, বেয়াদব, আমার ঘাড়ে তুমি কেন উঠলে? বুড়া চিন্তা করে, ওদিন শুনছিলাম যে ট্রেন কোনোদিন কথা বলে না, আজকে দেখি কথাও বলে। কি বোঝেন? টিটি বুঝতে পারছে বুড়া মূর্খ মানুষ, কিছু বোঝে না। বুড়া তখন চুপচাপ দাঁড়া আছে। টিটি ডাকতে বলে, চাচা একটু পরেই গাড়ি আসবে, ডাউন হয়ে গেছে, আপনি দাঁড়ান, গাড়িতে উঠবেন। একটু পরে গাড়ি আসছে, বুড়া লাভ দেওয়া উঠছে। ইন্টারসিটি গাড়ির টিকিট নাম্বারে, টিকিটে সিট নাম্বার দেওয়া থাকে। বুড়া মূর্খ, বুড়া আমল হাক্কান, কিছুই বোঝে না। বুড়া যেখানে ফাঁকা পাচ্ছে ওখানেই বসে গেছে। দুজন পুলিশের ডাক দেখো, দেখি আপনার টিকিটটা দেখে যে এখানে তার সিট নয়, আরো একটু পিছনে। বুড়াকে ডাক দেখো, একটু পিছনে যাও, এখানে আপনার সিট নয়। বুড়া একটু পিছনে যা, যেখানে ফাঁকা পাইছে আবার বসে গেছে। টিকিট দেখতে দেখতে সামনে গিয়া দুজন পুলিশ কয়, এখানেও তো আপনার সিট, আর একটু পিছনে যাও। বুড়া আরো পিছনে যায়, যেখানে ফাঁকা পাইছে সেখানে বসে গেছে। দুজন পুলিশ আরো পিছনে যায়, দেখে বুড়া এখানে বসে আছে। পুলিশ ডাক দেয়, বলে, বুড়া আর একবার যদি ভুল করে বসো, লাঠি দিয়ে ট্রেন থেকে কিন্তু নামা দিব। বুড়া চিন্তা করে, হাই রে, কমলাপুর দেখছিলাম না, ওটাই ভালো। আজকে দেখার লাইগা কত লাত্তি আর গুড়ি, কত অপমান সহ্য করতে হয়। মনটা খারাপ করে বুড়া ডাক দিয়ে বলে, পুলিশ, তোমাদের ডিপার্টমেন্টে আমার ছেলেও চাকরি করে। দুজন পুলিশ কয়, না না, কোন পদে কোথায় চাকরি করে? বলে, জানি না, আমার কাছে একটা ভিজিটিং কার্ড আছে আমার ছেলের, এটা তোমরা দেখো। দুজন পুলিশ দেখলো, নাম লেখা আব্দুর রহিম, ঢাকা সিটির এসপি। এই কার্ড দেখার পরে দুজন পুলিশের পাশা গরম না ঠান্ডা? আর পিছনে ভাই রাখন, গরম ঠান্ডা? আমার ভাইরা, দুজন পুলিশ থরথর করে কাঁপে। একজন ডাক দেয়া কয়, দাদা আপনি কি চা খাবেন? কি খাবে কয়, আপনি কি চা খাবেন? বুড়া বয়া চিন্তা করে দেখলো, একটু আগেই লাত্তি গুড়ির অভাব ছিল না, কেবল আমি হলাম না না, আর আমাকে দিল চা। বুড়া ঝাঁকি মারে কয়, খাই না চা, গরম। আর একজন ডাক দেয়া কয়, ও দাদা আপনি কি কমলা খাবেন? কি খাওয়ায়? কমলা খাইবেন? বুড়া কয়, আজমা আছে, কমলা খাই না। বুড়ার পাওয়ার বাড়লো না? বুড়ার পাওয়ার বেড়ে গেছে। তাই বুড়া যখন ঝাঁকি মারতেছে, দুজন পুলিশ ডাক দেয়া কয়, না না, আপনি কোথায় যাবার চান? ডাক দেয়া কয়, পুলিশ রে, কমলাপুর স্টেশনের হাফ কিলোমিটার আগে আমি নামবো। কোথায় নামে দিবে? নামে দিবে? পুলিশ চিন্তায় পড়ে গেল, হাফ কিলোমিটার আগে তো এটা কোনো সিএনজি নয়, ভ্যান নয়, নামে দিবে, এটা ট্রেন, নামে দিবে না। আমার বন্ধুগণ, বিপদ পড়লে ট্রেনটা থামানোর বুদ্ধি আছে না নাই? ওই যে মাঝে মাঝে শিকল দেওয়া আছে, দেখবেন শিকলের নিচে লেখা আছে, অযথাটা নিলে 200 টাকা দণ্ড। দুজন পুলিশ সমানে টানে। আমার এই ঘটনার থেকে মনে হয়, কয়েকদিন আগে যে গাড়িটা পুড়ে গেল, মনে আছে না? ওই পুলিশগুলা কি করলো? ওরা কি শিকল টানতে পারছিল না? ড্রাইভার কি থামাতে পারছিল না? যারা এরা করেছে, জুলুম করেছে, এইগুলি মানুষের মৃত্যুর জন্য কিয়ামতের দিনে তাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়ান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দুজন পুলিশ এবার শিকল টানছে। ড্রাইভার কয়, কি ব্যাপার, বগি কি সব কি পুড়ে গেল না খুলে গেল? দুজন পুলিশ কয়, যা হয় হোক, উত্তর পরে, আগে আপনি চাকরি বাঁচান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ট্রেনটা থেমে দিল। এবার বুড়াকে সম্মান দিল। আমার বন্ধুগণ, যখন এসপির বাবার পরিচয় ছিল না, শুধু একটা বুড়া ছিল,
অভাব ছিল না। যখন এসপি বাবা পরিচয় হলো তখন ওই বুড়ার চা আর কমলা সম্মানের অভাব রইল না। ও আলিমের বাবা, আলিমেরা, দুনিয়ায় সম্মান দেখ আর না দেখ মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলিমের বাবা আলিমদেরকে নূরের তাজ পরাইয়া মারহাবা দিতে দিতে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা আসুন, তাহলে এক নম্বর হলো সত্যের অনুসন্ধান করা। ও মুসলমান ভাইরা আমার, একটু কান লাগাবেন, আমি সংক্ষিপ্ত কথা বলবো, রাত অনেক হয়ে যাচ্ছে। ভাইরা আমার, কোরআনের প্রতি কেন অনুসন্ধান করব? বন্ধুগণ, কোরআনের প্রথমে আছে সূরা ফাতিহা আর সর্বশেষ আছে সূরা নাস। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরা ফাতিহা আমরা যখন পড়ি তখন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ বাদ দেখে দাও, সরল পথের প্রতীক আমাদের বানায় দাও। এই দোয়া প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি। আল্লাহ পাক সূরা ফাতিহার পরে যেই সূরা দিলেন ওই সূরার নাম কি? একটু জোরে কোন কি? সূরাতুল বাকারা। আমার ভাইয়েরা, আমার মাথায় প্রশ্ন জাগে, আল্লাহর কাছে সালাম, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, সরল পথ দেখাও। আর আল্লাহ তখনই দিয়ে দিল একটা গরুর সূরা। প্রশ্ন হয় রে বন্ধু, আল্লাহ পাক গরুর সূরা কেন দিল? আমার ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় কি অটো রাইস মিল আছে? আছে নাকি? অটো রাইস মিল যদি থাকে সন্তান এলাকায় দেখেছে আছে। আমার বন্ধুগণ, অটো রাইস মিলে যদি আমার বন্ধুগণ ধান দেওয়া হয়, ধান দিলে সিদ্ধ হয়, শুকাই চাল বের হয়, ছাটি হয়, বস্তা হয়, বের হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাই বুঝাতে চাই, বান্দারে তোমরা যারা সরল পথের তোমরা অনুসন্ধান করো, তোমরা এই কোরআনকে ধরবা। এই জন্য যে তোমরা গরু মার্কা কিছু মানুষ, আমরা অনেককে বলি যার মাথায় বুদ্ধি কম, জ্ঞান বুদ্ধি কম, তাকে আমরা অনেক সময় গাল দিতে গিয়ে বলি তুই একটা গরুর মতো। কথা কোন ঠিক কিনা? তার মানে আচরণটা গরুর মতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা যারা গরু মার্কা মুসলমান, ওযু করতে পারো না ঠিক মতো, ঠান্ডার দিনে ওযু করতে পারো না, সেজদা দিতে পারো না, রুকু দিতে পারো না, সূরা কেরানো পারো না, গরুর মতো আচরণ তোমাদের। তোমরা এই গরু মার্কা মানুষ যদি আমার কোরআনের মধ্যে ঢোকো, আস্তে 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 তোমরা যদি বের হয়ে যাও, সর্বশেষ সূরা হলো সূরা নাস। নাস মানে হলো মানুষ। আমরা যাকে বুদ্ধি ভালো, যার আখলাক চরিত্র ভালো, আমরা বলি একটা প্রকৃত মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাই বোঝাবার চাই, সূরা বাকারায় গরুর মতো মানুষ হয়ে ঢুকবা, আর শেষ প্রান্ত পর্যন্ত মানতে মানতে তুমি যদি যাও, তাহলে তোমার শেষ পর্যন্ত তোমার পরিচয় হবে তুমি একজন মানুষ। আর মানুষ হয়ে যদি কবরে যাওয়ার পারো, আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, দুই নাম্বার হলো আল্লাহর কোরআন আমরা অনুসন্ধান করে পেলাম। আমার আল্লাহ বলেছেন দুই নম্বর কাজ হলো, বান্দা তোমরা কোরআনকে ভালো করে শক্ত করে আঁকড়ে ধরবে। বলবেন যে হুজুর আমরা যে কোরআন আঁকড়ে ধরবো তার কোনো দলিল আছে? আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযিল কিতাবা বিকুওয়াতিন। আমার আল্লাহ বলেছেন যে তোমরা হে ইমানদার বান্দাগণ, তোমরা কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমান, আমরা আমাদের মূল মন্ত্র হলো কোরআন, কোরআনকে মানতে হবে। আমার ভাইয়েরা আমার একটা এক্সাম্পল খেয়াল করেন, আপনাদের এলাকায় মুরগি যখন ডিম পাড়ে, আমার মা বোনেরা ডিমটা সরে নিয়ে হাঁসের ডিম দেয়, আপনাদের এলাকায় কি দেয়? কথা বলেন, দেয়? আমার ভাইয়েরা মুরগি তা দিয়ে যখন বাচ্চা ফুটে গেল, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ছোট, হাঁসের বাচ্চা বড়, মাই বড় বাচ্চা দেখে বড় খুশি হয়ে যায়। দুই একদিনের মধ্যেই বাচ্চা যখন বাড়ির থেকে বের করে নিয়ে খোলার দিকে যায়, ওই হাঁসের বাচ্চা খালি পানি খোঁজে। কথা বলেন ঠিক কিনা? পানি পুকুরের মধ্যে নেমে পড়ছে, আর ওই মা মুরগিটা পুকুরের চতুর্দিক দিয়ে ঘুরতেছে, টক 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 করে ডাকতেছে আর বলতেছে, বাসারে পানিতে যায়ও না, তোমরা মইরা যাবা। হাঁসের বাচ্চা ওদিক খেয়ালই দেয় না। হাঁসের জাতীয় নেশার হলো পানির থাকা, ওটা কি আর মা বুঝেছে?
কি কোন বুঝেছে? মা বুঝে নাই, মা তাই বারবার ডাক দিয়া বলছে, বাসারে পানিতে যাও না, মইরা যাবা। হাঁসের বাচ্চা মনে আনন্দে ঘুরতে থাকে। বুঝাতে চাচ্ছিলাম হাঁসের বাচ্চা তার জাতীয় নেশার ভোলে না, ছোট্ট বাচ্চা হয়েও পানিতে থাকে, উঠতে চায় না। আমি আর আপনি মুসলমান, আমাদের মূল মন্ত্র হলো কোরআন। আমরা এই কোরআন বাদ দিয়ে ধরছি অন্যান্য বক্তব্য শুনছি। আল্লাহর কসম করে বলি, কোরআন ছাড়া অন্য কোনো বক্তব্য কেউ যদি দেয় আর কেউ যদি শোনে, উভয়টাই হারাম। কোরআনের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য শোনা যাবে? যখন যাবে আমার ভাইয়ের আমার, এই জন্য বলা হলো হাঁস তার তরিকা মানে, কিন্তু আমরা মুসলমান, আমরা তরিকা মানি না। আমার বন্ধুগণ, 3 নম্বর একটু খেয়াল করে দেখেন বন্ধুগণ। এবার 3 নম্বর হলো আমার বন্ধুগণ, সত্যের প্রতি অবিচল থাকতে হবে। অবিচল যদি থাকতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন মুত্তাকি হব। পূর্ণ মুত্তাকি যদি হতে পারে তাহলে কবরে আযাব হবে না। আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউস নসিব হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার প্রথমের দিকে লেখা আছে, মুত্তাকি যারা হবে তাদের 3টা বৈশিষ্ট্য থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে 3টা গুণ যদি থাকে তোমরা মুত্তাকি হবা। 1 নম্বর হলো তোমরা অদৃশ্য বিষয়গুলিকে বিশ্বাস স্থাপন করবা। 2 নম্বর হলো তোমরা নামাজ কায়েম করবা। 3 নম্বর হলো আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করে দিবা। আমার রাস্তায় তোমরা যদি 1 টাকা দান করে দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10 টাকার সওয়াব লিখে দিব, 10 গুণ তোমাদের সম্পদ বাড়ায়া দিব। বলুন তো, সম্পদ বাড়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা আমার, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি 1 টাকা দান করো আমার রাস্তায় তাহলে আমি 1-এর বিনিময়ে 10 গুণ করে বাড়ায়া দিব। আমার ভাইরা আমার, নেদায়ে ইসলামের মধ্যে লেখা আছে, বন্ধুগণ খেয়াল করে দেখুন, নেদায়ে ইসলামের মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা পূরণ করবার জন্য মদিনার বাজার থেকে একটা ডালিম ক্রয় করে নিলেন। ডালিমটা ক্রয় করে নিয়ে বাড়িতে বাজার থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে একজন ফকির যেন ডাক দিয়া বলেছিল, কে আসো ভাই, আমাকে একটা ডালিম খাওয়াতে পারো? হযরত আলী ডালিমটা দান করে দিয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। বাড়ির কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখলেন দরজার সামনে দাঁড়ায় আছে হযরতে সালমান ফার্সি, নবীজির সবচাইতে একজন বুড়া সাহাবী। সালমান ফার্সি আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সালমান ফার্সির হাসি দেখে আলী কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। হযরত সালমান ফার্সি আলীকে এবার হাদিয়া স্বরূপ 9টা ডালিম হাতে দিয়ে দিলেন। আর ডালিমটা হাতে গুনে 9টা দেখে হযরত আলী ডালিমের পোটলা ওখানে রেখে দিয়ে খালি হাতে বাড়ি ফিরতেছেন। সালমান ডাকতে বলে, আলী রে, তোমার জন্য হাদিয়া আসলো 9টা ডালিম, তুমি ডালিমটা রেখে যাচ্ছ কেন? হযরত আলী বললেন যে আমার জন্য যদি ডালিম হাদিয়া আসে, আমার আল্লাহ ওয়াদা করেছেন 1টা ডালিম দান করেছি, আমাকে দেওয়া হবে 10টা। জোরে কোন কয়টা? 10টা দেওয়া হবে। কিন্তু গণনা করে দেখলাম 9টা ডালিম আছে, এইটা আমার জন্য হতে পারে না। সালমান ফার্সি মুস্কি আসিয়া আরেকটা ডালিম পকেট থেকে বের করে দিয়া বললেন, আপনার জন্য 10টা ডালিমই আসছে, আমি একটা কৌতূহল করে লুকিয়ে রাখছিলাম। হযরত আলী 10টা ডালিম নিয়ে বাড়িতে ফিরলেন। এখান থেকে সংক্ষিপ্তভাবে প্রমাণ হয় যে 1-এর বিনিময়ে আল্লাহ পাক কয় গুণ দেয়? আরো জোরে কোন কয় গুণ দেয়? 10 গুণ দেয়। আমার ভাইয়েরা আমার, এই জন্য আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে প্রত্যেক বছর মাহফিল হোক, কর্তৃপক্ষ আমাকে ডাক দিয়ে বলছিলেন, হুজুর আগামী বছর মাহফিল যাতে হয়, এই জন্য একটু
কালেকশন করে যাবেন ভাই। আপনাদের হালাল সম্পদ থেকে আমার ভাইরা দান করবেন। আমি সর্বপ্রথম 10 জন ভাইকে চাচ্ছি। আমার নবীজি বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়েছি 10 জন মানুষকে দুনিয়ায় জান্নাতের ঘোষণা করবার জন্য। এদেরকে আশারাই মুবাশশারা বলা হয়। এই 10 জন সাহাবীর নামে এক একজনের নামে একজন করে ভাই নগদ অথবা বাকি 1000 টাকা কমপক্ষে করে দান করবেন। আমি গুনাহগার, ওই আশারাই মুবাশশারা একজনের কাতারে আপনাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত দান করে দেয়, এই জন্য আমি আজকে গভীর রজনীতে দোয়া করে যাব ভাই। আল্লাহর কোন বান্দা আছেন যে ওই যে আব্দুল্লাহর জীবনে পড়ছিলাম, আব্দুল্লাহ আল্লাহর জন্য নবীর জন্য জাগতিক সম্পদ সব বিলীন করে দিয়া মদিনায় হিজরত করে চলে গেলেন গো আল্লাহর ভালোবাসায়, নবীদের ভালোবাসায়। এরকম ভাবে আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন ভাইরা আমার। অনেকের মা বাবা কবরে ঘুমে আসে, মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলছে, বেটা রে আমার জন্য কি নেকির একটা ব্যবস্থা হবে না? আমার ভাইরা আমার, আব্দুল্লাহর মতো ইমানদারের পরিচয় দেওয়ার জন্য কোন ভাইরা আছেন যে মাত্র 1000 টাকা অথবা 2000 টাকা করে কমপক্ষে 10 জন ভাই একটু হাত তুলে বলবেন যে হুজুর আমি নগদ অথবা বাকি 1000 টাকা করে 10 জন ভাই আমরা দিয়ে দিব, আমি আপনাদের জন্য একটু প্রাণ ঢালা দোয়া করে যাব। আল্লাহর নবী আশরাই মুবাশশারা প্রথম নম্বর যাকে বলেছেন, যার নামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাতারে হয়ে জান্নাতে যাওয়ার মতো কোন ভাইরা আশা আছে যে প্রথম নাম্বার একটু হাত তুলে বলবেন যে হুজুর আমি 1000 টাকা দান করব? দেখার মতো কেউ আছে? কিছু নেই। আমার ভাইয়ের আমার ওইরকম করে হবে। আমার তো শুনুন 10 টাকা 20 টাকা দিলে এবার তো প্রথম মাহফিল নাকি? আমার ভাইরা 2 জন হয়েছেন। 3 নম্বরে কোন ভাই আছেন যে একটু তাড়াতাড়ি করে 10টা ভাই হাত তুলবেন। একজন লিখলে হবে না, আর একজন যান। শীতের রাত আমাকে তুলে দিতে 10:30টায় ভাই, কনকনা শীতের ভিতরে আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়, প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয়। আমার ভাইরা আমার খুব তাড়াতাড়ি করে 10 জন ভাই একটু হাত তোলেন। আমি গুনাহগার দোয়া করে যাব। একজন গেলে হবে না ভাই, আরো 1-2 জন তাড়াতাড়ি করে চলে যান। সবাই কম বেশি দান করবেন। আপনাদের কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে অন্ধকার কবরে পাওয়া যায়। বন্ধুগণ আমার একটু তাড়াতাড়ি করে লিখতে হবে। একজনের কাছে লিখতে যত সময় লাগাও বাবা, এতগুলো লোকের লিখতে অনেক সময় লেগে যাবে। আল্লাহর বান্দা আপনাদের কাছে লোক পাঠাইয়া দিলাম, যাই দিবেন ভাইরা আমার 1000-2000 করে টাকা লিখে দিবেন। গভীর রজনীতে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আমার ইমাম সাহেব দেখেন, এদিকে একজন হাত তুলেছেন ইমাম সাহেব। আমার ভাইরা আমার একজন 1000 টাকা করে দান করবেন ভাই, বেশি কিছু লাগবে না। যে কটা লিখেছেন আমার কাছে দেখিয়া ভাইরে আলোচনা সেই দিকে টানছি। আমি আপনাদের বলছিলাম যে মুত্তাকি চিনার বৈশিষ্ট্য হলো 6টি। একটু লক্ষ্য করেন, আমি মাত্র 2-3 মিনিট আলোচনা শেষ করে দিব। এবার বলুন তো মুত্তাকি চিনার বৈশিষ্ট্য যেন কয়টি? আলোচনা এখন কয়টি? মাত্র 6টি। 1 নম্বর বলা হয়েছে সত্যর অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে পাওয়া যাবে কোরআন। 2 নম্বর হলো ও আমার ভাইয়ের আমার ওই কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর হলো ওই সত্যের প্রতি অবিচল থাকতে হবে। 4 নম্বর হলো আমার ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, 4 নম্বর হলো আমার ভাইরা মুফাসসির ইকরাম লিখেছেন এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে থাকতে হবে। আর 5 নাম্বার হলো সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। এই 5টা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করবে। যার মধ্যে এই 6টা উপায় আছে, পদ্ধতি আছে, ওই মানুষটাকে আমরা মুত্তাকি বলবো। আমার ভাইরা আমার এক্ষুনি মনে যাওয়ার দিকে যাচ্ছি। রাত এখন 12:30 পার, 1:45 কাছাকাছি। বেশ কিছুক্ষণ ধরে আমার এক বাজার মুরব্বী মানুষ 200 টাকা নিয়ে আসছেন। একটার মধ্যে একটু সিরিয়া না হয় না কা সিরিয়া, আল্লাহ তুমি জান্নাত থেকে দিও না ফিরে। কথা কন ঠিক কিনা? দান করলো টাকা, আল্লাহ তুমি দুনিয়াতে মান আর ইজ্জতের রাখিও না কোনো ঠেকা। যদি এখন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ একটু খেয়াল করেন,
আমি যতক্ষণ কথা বলেছি কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে কথা বলার চেষ্টা করেছি, সেই সাথে যুক্তি তর্ক উপস্থাপন করে। আমি আমার আলোচনা বিস্তারিত করতে পারলাম না, অতিরিক্ত শীত আরও আধা ঘন্টা বেড়ে গেলে আপনাদের কষ্ট হবে, আমার প্রতিদিন প্রোগ্রাম আমার আর খুব বেশি কষ্ট হবে। যতটুকু আলোচনা করেছি ইচ্ছা করে কোনো ভুল করিনি, তারপরেও যদি ভুল হয়ে যায় মানুষ হিসাবে মহান মালিক আমাকে মাফ করে দেখ, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যতগুলি কথা বলেছি সর্বাগ্যে আমাকে, তারপরে আপনাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেখ, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিবা আসি নাই, তারপরেও আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা আমাকে একটু ক্ষমা করে দেবেন। দেশ জাতির মঙ্গল কামনা করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে শান্তশিষ্টভাবে বসে রয়েছেন, কোরআনের কথাগুলি উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিশেষ আপনাদের করার জন্য অনুরোধ করছি, আমরা সবাই কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সকলে একটু হাত তুলে বলেন, হে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হে আল্লাহ অতীতের সব গুনাহ দয়া করে মাফ করে দিন, পড়ুন আমিন। আমার মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দার সহিত থাকবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, কথা মতো চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যাওয়ার অনুমতি দিবেন। তাই 4টি কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ইতি টানছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা। আমার কাছে মাত্র কয়েকটি ভিজিটিং কার্ড আছে, যদি কেউ নিতে চান তাহলে মঞ্চ থেকে যাওয়ার পথে নিয়ে যাবেন, একথা বলে শেষ করছি। জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মহান মালিক, তোমার আরশের নিচে আসমানের নিচে আল্লাহ জমিনের ওপরে গভীর রজনীতে আমি এক গুনাহগার বান্দা হাজারো মানুষ লইয়া তোমার দরবারে দোকানা করে হাত তুললাম। মাহবুব মাওলা রে, আমরা অসংখ্য গুনাহ করেছি। গুনাহ করতে করতে আমাদের চেহারাগুলি কালা করে ফেলে দিয়েছি, হাতগুলি কালা করে ফেলেছি। মাওলা, এমন চেহারা তোমার কাছে উত্তোলন করতে আমাদের বড় লজ্জা হয়। ভেবে দেখি তুমি এক আল্লাহ, তোমার কাছে হাত তোলা ছাড়া কোনো উপায় নাই। মাবুদ, তুমি যদি এই গভীর রাত্রিতে আমাদেরকে ঘুরে দাও, সরে দাও, এমন কোনো আল্লাহ নাই, সেই আল্লাহর কাছে মাবুদের কাছে আমরা ধন্যবাদ দিব। মাওলা, মেহেরবানি করে আমাদের সকলের হাতটা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় আল্লাহ তাআলা বাদ জহর থেকে নিয়ে এখন প্রায় রাত 1:45 বেজে গেছে। এতক্ষণ ধরে দোয়া কালাম ফাতিহা শরীফ জিকির আজকারে যাই যা করেছি আমরা, আল্লাহ মেহেরবানি করে সমস্ত ভুলগুলি মাফ করে দিয়া আল্লাহ
তোমার কবুলিয়াতের দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। হাদিয়া তওবা যা কিছু দাও মদিনার জমিনে এতিমনবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর বুকে যত মুসলমান নরনারী অন্ধকার কহিন কবরে ঘুমে গেছে আল্লাহ সবার রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ লক্ষ্মীপুর গ্রামে যত মানুষ অন্ধকার কবরে ঘুমে গেছে আল্লাহ মেহেরবানি করে সবার রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও মাওলারে। আজকে এই ফিল্ডে একজন মাস্টার সাহেবের জানাজা হয়ে গেছে মাওলারে, ওনার রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। তার জীবনের तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দাও মাওলা। বিশেষ করে আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। এমন এক রাস্তা দিয়ে আসলাম, আমার আব্বার জীবনের শেষ দিনের এই রাস্তা ছিল মাওলা। বশিকোড়াতে প্রোগ্রাম করতে আসিয়াম, আমার আব্বা বিদায় হয়ে গেল মাওলা রে। এই রাস্তা দিয়ে আমার আব্বা আল্লাহ চলে গেছিল মাওলা। মাওলা রে, এই রাস্তায় আসলে আমার কলিজা থরথর করে কাঁপে। আমার আব্বার বড় ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমারে আলেম বানাবে, বক্তা বানাবে। আল্লাহ আজ বাংলাদেশের প্রায় 12 ডিস্ট্রিক্টে মাহফিল করি মাহবুব। আমার আব্বা বেঁচে থাকলে কত না খুশি হয়ে যেত। আমার আব্বা জীবনে तमाम গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। মাহফিলে ইন্তেজামিয়া কমিটি আল্লাহ, যুবক ভাইরা এদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। এদেরকে নামাজি বানাও, পরহেজগার বানাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও আল্লাহ। যাই যে সমস্যার মধ্যে আছে দয়া করে সমস্যার সমাধান করে দাও আল্লাহ। যারা রোগী আছে রোগ থেকে তুমি শাফা দিয়ে দাও আল্লাহ। যারা বিপদ আছে বিপদ থেকে মুক্তি করে দাও আল্লাহ। যার ঘরে যুবতী মেয়ে আছে আল্লাহ, যুবতী মেয়ের বিবাহের ব্যবস্থা তুমি করো মাহবুব আল্লাহ। ইমাম সাহেব বড় ভালো মানুষ মাহবুব। ভাইজান আমার কষ্ট করে বসে আছে, মঞ্চে গণ্যমান্য ব্যক্তি যারা বসে আছে হায়াতুত তাইয়্যিবা দাও আল্লাহ। আজকে তাবারাকের মধ্যে বরকত দাও মাওলা। এই তাবারক খাওয়ার পরে যার যা বেদি আছে আল্লাহ দয়া করে সমস্ত বেইতে মুক্ত করে দাও মাহবুব আল্লাহ। এই মাহফিলকে তুমি আমাল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। যারা দান করেছে দানগুলা কবুল করো আল্লাহ। অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দিও আল্লাহ। সবাইকে নবীজির সাত মুখা দেখতে দেখতে মৃত্যুর ব্যবস্থা করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।